বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে। আমার প্রেডিকশন হচ্ছে অভিষেক শর্মা আর হচ্ছে তিলক বর্মা, ঠিক আছে? এই ম্যাচে কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? এই দুটো প্লেয়ার পুরো অফ ফর্মে হয়ে গেছে, ঠিক আছে? আমি তিলক বর্মাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, ও কি করে ১১০ স্ট্রাইক রেটে খেলছে। ওর মানে কি বল নষ্ট করছে ও কিভাবে, ও ব্যাটে বলই লাগাতে পারছে না, ঠিক আছে? তিলক বর্মা কে আমরা এইভাবে এরকম দেখেছি? কত সুন্দর পাটা পিচ, ইন্ডিয়ার পিচ মানে পাটা পিচ, সেখানেও খেলতে পারছে না, ঠিক আছে? উইক উইক টিমের সঙ্গে ভালো মতো খেলতে পারছে না তিলক বর্মা, যে আমাদের মেইন ব্যাটসম্যান, ঠিক আছে? উম, বুঝতে পারছি যে সূর্যকুমার যাদব, তারপরে অভিষেক শর্মা এরা খুব বড় বড় শট খেলে আউট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তিলক বর্মার মধ্যে এত মানে মেইন প্লেয়ার আমাদের, সে পর্যন্ত স্ট্রাগল করছে, ঠিক আছে? তাহলে কিভাবে ওয়ার্ল্ড কাপটা জিতবে? তো তিলক বর্মা এরকমই হয়, ঠিক আছে? প্রথম এসে খুব ভালো খেলে এরা, প্রথম ২০-৩০টা ম্যাচ খুব ভালো খেললো, ব্যাস তারপর থেকে আবার সেই খারাপ ফর্ম শুরু, ঠিক আছে? মানে কোনো কনসিস্টেন্সি নেই এদের মধ্যে। জানি না কিভাবে এদের এত কম স্ট্রাইক রেট, তাও উইক টিমসের বিরুদ্ধে। নেদারল্যান্ডস, কানাডা, ঠিক আছে, আমেরিকা, এইসব উইক টিমস আমেরিকার বিরুদ্ধেও মানে হেগে দিয়েছিল, ঠিক আছে? আর নেদারল্যান্ডের সঙ্গে মাত্র ১৮ রানে জিতেছে, ঠিক আছে? এটা কোনো জেতা হলো? ১৮ রানে মাত্র জিতেছে। এটা তো জিম্বাবুয়ে পর্যন্ত নেদারল্যান্ডকে ৫০ রানের ব্যবধানে হারিয়ে দেবে, ঠিক আছে? মিনিমাম ৫০ রানে তো জেতা উচিত। তার মানে ইন্ডিয়ার কতটা নিচে নেমে গেছে ক্রিকেট, ঠিক আছে? টি-টোয়েন্টি আমার মনে হচ্ছে এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নয় সাউথ আফ্রিকা, নয় নিউজিল্যান্ড, ঠিক আছে, নয় ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা টিম পেতে পারে আমার যা মনে হচ্ছে, ঠিক আছে? কেননা ইন্ডিয়ার যেরকম ব্যাটিং দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের মেইন ব্যাটসম্যান তিলক বর্মা তো খেলতেই পারছে না, ঠিক আছে? পুরো স্ট্রাইক রেট দেখে মনেই হচ্ছে না ও কোনো ফর্মে আছে। একমাত্র ফর্মে আছে আমাদের ঈশান কিষান, ঠিক আছে? একমাত্র প্লেয়ার ফর্মে আছে ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া। প্রতিটা ম্যাচ ওরাই জেতাচ্ছে, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে, ঠিক আছে? এই এই তিনজনের জোরেই ইন্ডিয়া জিতছে, ঠিক আছে? বাকি প্লেয়ারগুলো কোনো খেলাই মানে খেলতেই পারছে না কিছুতে, ঠিক আছে? আর সূর্যকুমার তো মাঝে মাঝে জ্বলে ওঠে, ঠিক আছে? তো আমাদের দুটো হচ্ছে অফ ফর্মের প্লেয়ার হচ্ছে অভিষেক শর্মা আর হচ্ছে তিলক বর্মা। এই দুটোকে মানে দুটো অফ ফর্মের প্লেয়ারকে ঠিক হতে হবে কিন্তু বোলিংটা বেটার আছে, ইন্ডিয়ার বোলিংটা বেশ ভালোই আছে, ঠিক আছে? তো হার্দিক পান্ডিয়া আর ঈশান কিষান কিন্তু প্রতিটা ম্যাচ খেলতে পারবে না ভালো, আমি আগে থাকতেই বলে রাখছি। এটা পুরো টিম গেম। অভিষেক শর্মা আর তিলক বর্মা যদি অফ ফর্ম হয়, ঠিক আছে, বা অভিষেক শর্মা যদি অফ ফর্ম হয়, তাহলে ওদেরকে বসিয়ে শ্রেয়াস আইয়ার একটা ভালো অপশান আছে, ঠিক আছে? রাইট হ্যান্ড ব্যাটসম্যান, কেন এত লেফট হ্যান্ডার নিয়ে কী যে হবে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? এত লেফট হ্যান্ডার, ঠিক আছে? টিমে মাত্র সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া, এই দুজন খালি রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, ঠিক আছে? বাকি সব লেফট, ঠিক আছে? এত লেফটিস কি করবে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? মিনিমাম তিনজন তো রাইট হ্যান্ডের প্লেয়ার থাকাই দরকার ইন্ডিয়ার, ঠিক আছে? আমি বুঝতে পারছি লেফট হ্যান্ডার প্লেয়ার দরকার, কিন্তু লেফট হ্যান্ডার প্লেয়ার একটা সীমিত সময়, চারটে লেফট হ্যান্ডার খেলা, ঠিক আছে? চারটে লেফট হ্যান্ডার অবধি ঠিক আছে, ঠিক আছে? এখন ছটা লেফট হ্যান্ডার খেলাচ্ছে, ঠিক আছে? এটা তো মানে এটা তো টিমের প্ল্যানের বিরুদ্ধে হয়েছে। মিনিমাম চারটে থেকে মানে 4টে থেকে 5টা যদি খেলায় তাও যথেষ্ট, ঠিক আছে? ম্যাক্স টু ম্যাক্স 5টা বা 4টে, ঠিক আছে? এর বেশি লেফট হ্যান্ডার কোনো দরকারই নেই, ঠিক আছে? তো এত লেফট হ্যান্ডার নিয়েও কোনো কিছুই হবে না। রিঙ্কু সিংও পর্যন্ত লেফট হ্যান্ডার, ঠিক আছে? তো লেফট হ্যান্ডার কখন কাজে আসে? যখন লেফট আর্ম স্পিনার আসে তখন লেফট হ্যান্ডার কাজে আসে, ঠিক আছে? এছাড়া অফ স্পিনার বিরুদ্ধে এরা খেলবে কি? সে অফ স্পিনার বিরুদ্ধে তো রাইট হ্যান্ডের ব্যাটসম্যানই তো 6 মারতে পারবে, ঠিক আছে? তো ইন্ডিয়ার গেম প্ল্যানটাকে একটু অনেকবার বিবেচনা করা উচিত। এত ভাবনার মধ্যে এত লেফট হ্যান্ডার নেওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? মিনিমাম একটা লেফট হ্যান্ডার বের করে একটা রাইট হ্যান্ডার অন্তত রাখুক, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।